হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো স্নেহা উজ্জ্বল ব্লগস। আই হোপ সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি না, আমার বরের নাইট ডিউটি ছিল আগের দিন। তো সকালবেলায় আমার বরকে সেরকমভাবে ব্রেকফাস্ট কিছুই করে দিতে পারিনি, তাই ও আজকে চুল কাটতে গেছিলো। তখন ওখান থেকে পরোটা খেয়ে এসছে বাইরের থেকে, আর আমার প্রচণ্ড পেটে ব্যথা ছিল। এর জন্য আমি বলেছি আজকে আমার জন্য পরোটা তুমি কিনে নিয়ে এসো না, কারণ আমার আজকে একটুও খেতে ইচ্ছা হচ্ছে না। তো বর বাড়ি আসার পথে মাছের তেল আর মেয়ের জন্য দুটো ভোলা মাছ এনেছিল, আর এনেছে অল্প করে মাংস। তো আমি ভেবেছিলাম সকালে হরলিক্স খাবো, কিন্তু কোথাও গিয়ে আর হরলিক্সটা খেতে ইচ্ছা করছিল না। তাই ফ্রিজে আগের দিনের একটু ভাত ছিল, সেই ভাতটাকে কড়াইতে দিয়ে গরম করে দিয়েছি। আর আগের দিনের একটু ডাল ছিল আর একটা মাছ ভাজা ছিল, সেটাকেই গরম করে তো আমি ভাত খেয়েছি। আমি খেয়েছি, সাথে বরকেও দু এক গাল খাইয়ে দিয়েছি, কারণ ওকে ওর মুখে খাইয়ে দিলে ও ঠিক খায়। আর এখানে দেখো মাছের তেল রান্না করছিলাম। আজকে বেগুনটা বাড়িতে ছিল না, এই কারণে আলু আর পেঁয়াজ দিয়েই মাছের তেলটা করেছি। আর এখানে বর দুটো ভোলা মাছ এনেছিল মেয়ের জন্য। মেয়ে তো দুটো খেতেই পারে না, মেয়ে একটা গোটাই খেতে পারে না, তো দুটো কি খাবে। ওর জন্য মেয়েকে একটা ভেজে দিয়েছি আর একটা ফ্রিজে আমি ভরে দিলাম। আর এখানে মাছের তেল করব বলে একটা গ্যাসে আলু আর পেঁয়াজ জিরে ফোড়ন দিয়ে ভাজতে দিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে আমি এখানে ডালটা আর যে মাছ ভাজাটা ছিল সেটা গরম করছি, সেটা ভাত দিয়ে খাবো এর কারণে। আর তখন না প্রায় 12টা ঘড়িতে বেজেই গেছিলো, এর কারণে আরেকটা গ্যাসে মেয়ের জন্য আমি জল গরম বসিয়ে দিয়েছি, কারণ ওকে স্নান করাবো। আমি না এখন প্রত্যেক দিন সকালে কি করি বলো তো, ঘুম থেকে উঠেই আগে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কাজ তো থাকেই। কি বলবো আর, জানো তো আমার বরের যখন মর্নিং ডিউটি থাকে আমি না রেগুলার রাত্রিবেলায় সমস্ত বাসন মেজে ঘুমাই, তাহলে আমার সকালবেলায় উঠে অতটা কাজের চাপ থাকে না। আর যেই দিনকে আমি বাসন না মেজে শুই, যখন আমার বরের নাইট ডিউটি হয়, তখন তো আমি আর বাসন মেজে ঘুমাতে পারি না, কারণ মেয়ে থাকে। তো দুপুরবেলায় আমি মেয়েকে বাইরে নিয়ে ওকে ছেড়ে দিয়ে ও খেলা করে, আমি বাসন মাজা কাপড় কাচা এগুলো করি। কিন্তু রাত্রিবেলায় না ওকে বাইরে নিয়ে যেতে ইচ্ছা করে না, কারণ তোমার ও জল ঠল একটু হলেও তো হাত দেয়, ও ঠান্ডা লেগে যাবে, এর কারণে ভাবি কি থাক, সকালে আমার কষ্ট হলে হোক, কিন্তু মেয়েকে কষ্ট পেতে দেওয়া যাবে না। এটাই সব মা বাবাই, যে সন্তানকে কষ্ট দিতে চায় না। তো দেখো ওখানে জল গরম হয়ে গেছিলো, কিছুক্ষণের জন্য ক্যামেরাটা অফ করে আমি মেয়েকে স্নান করিয়ে এনেছিলাম। এবার দেখো ক্যামেরা অন করে তো সমস্ত কাজটা করা সম্ভব হয়ে ওঠে না, তাই ক্যামেরার বাইরে অনেক কাজ আমাকে সেগুলো করেছিলাম, সেগুলো তোমাদের সাথে আমি আর শেয়ার করে উঠতে পারি। আমি এদিকে রান্নাও করছি, ও হ্যাঁ, একদিকে মাছের তেল করছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্না করতে করতে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, মেয়েকে স্নান করানো, তারপরে আমাদের না এই কদিন ধরে আবার বাথরুমে জলটা একদমই পড়ছে না, এর জন্য বালতি করে বাথরুমে জল তুলে নিয়ে আসা, তারপর কাপড় কেচে সেগুলোকে ছাদে রোদ্দুর দিয়ে আসা, তারপর আগের দিনে যেই কাপড়গুলো ভেজা ছিল সেইগুলোকে নেড়ে দেওয়া, সেই সমস্ত কাজই কিন্তু আমি করে নিয়েছি। এদিকে আমার রান্নাও করছি, আমি অন্য কাজগুলোও করছি। আমি না, আমার যখন শরীর ভালো থাকে আমি খুব স্পিডেই সমস্ত কাজ করি। ওই 1-2 ঘন্টা ধরে কাপড় কাচা, 1-2 ঘন্টা ধরে রান্না করা, এই জিনিসগুলো আমার একদমই ভালো লাগে না। আমি যেটুকু কাজ করি সেটুকু খুব স্পিডেই কাজ করি। তার কারণ আমি যদি 2-3 ঘন্টা ধরে রান্না করি, 3-4 ঘন্টা ধরে কাপড় কাচি, তাহলে সমস্ত টাইমটা আমার কাজ করতেই চলে যাবে, আর আমার সন্তানকে একটুখানিও সময় দেওয়া হবে না। হ্যাঁ, এটা ঠিক কথা, সংসারে সমস্ত কাজ করতে হবে, সাথে ঘরদোরও পরিষ্কার রাখতে হবে, কিন্তু তার সাথে নিজের সন্তানকেও সময় দিতে হবে। কারণ ওই বাচ্চাটা কিন্তু তার মার জন্যই বসে থাকে, যে মা কখন এসে খেলবে। কারণ প্রত্যেকটা বাবারাই তো বাইরে কাজ করে, আর বাইরে বাড়িতে যেদিন থাকে তাদের বিভিন্ন কাজ থাকে, আর যেটুকু সময় থাকে সেটুকু সময় তো তার সন্তানকে দেয়। কিন্তু বাচ্চারা বেশিরভাগ তার মায়ের জন্যই অপেক্ষা করে থাকে। আমি এটাই মনে করি যে সবসময় বাড়ির কাজ করলেই তো হবে না, বাচ্চাকেও একটু সময় দিতে হবে, কারণ ও আস্তে আস্তে বড় হয়ে যাবে। এখন যে আবদারগুলো করে আমার কাছে, হঠাৎ করে কোলে ওঠা, কোলে কোলে রান্না দেখা, ওর সাথে খেলা, এই বায়নাগুলো তো ও আর বড় হলে করবে না। তাই এখন ওর আবদারগুলোকে একটু পূরণ করার আমি চেষ্টা করি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো
ওদিকে আমার ভাতটাও হয়ে এসছে। আর আমি কি করি জানো তো, ভাতটা যখন ফুটে ওঠে তখন ঢাকা দিয়ে রেখে দিই, কিছুক্ষণের মধ্যে আমার ভাত কমপ্লিট হয়ে যায়। তো একটা কড়াইতে ওখানে তো আমার মাছের তেল তোমরা দেখলেই তৈরি হয়ে গেছে। তো ওই কড়াতেই আমি আলুটা ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে তারপরে মশলাটা দিয়ে, না মশলাটা না, আমি আজকে তাড়াহুড়ো করে আগেই দিয়ে ফেলেছি ভুল করে। তারপর পেঁয়াজটা ভেজে মাংসটা দিয়ে টক দই দিয়ে সমস্ত মশলা দিয়ে একেবারে অনেকক্ষণ ধরে আজকে কষিয়ে কষিয়ে রান্না করেছি। আজকের মাংসটা না আমি একটু অন্যরকমভাবেই রান্না করেছি, কিন্তু খেতে আমার বর বলল ভালোই হয়েছে। আরেক দিকের কড়াইতে আমি দেখো এখানে আমি আমার মেয়ের জন্য মাছটা ভেজে নিচ্ছিলাম। আর আমার কড়াইগুলোকে তোমরা প্লিজ অ্যাভয়েড করো, কারণ আমার সত্যি কথা বলতে ওই অনেকক্ষণ সময় নিয়ে আমার না এখন আর কড়াই মাজা হয়ে ওঠে না, একদমই ওঠে না। কারণ মেয়েকে নিয়ে ধরো বাসন মাজি, আর সেই সময়টা আর পাই না আগের মতন। আগে না আমি কাজ করতে অনেক সময় পেতাম, অনেকক্ষণ ধরে কড়াই মাজতাম, কিন্তু সত্যি কথা বলতে এখন আমি ভাবি মানে তাড়াতাড়ি চেষ্টা করি বাসন মাজার। কারণ আমি ওই যে বাইরে বাসন মাজি, তখন আমার মেয়েটা দরজার সামনে বসে থাকে, এদিক ওদিক হাঁটাচলা করে, মানে এদিক ওদিক চলে যায়। আমার না ওই জিনিসগুলো খুব খারাপ লাগে। ও আমার কোলে উঠতে চায় সেই সময়, কিন্তু আমি নিতে পারি না। তাই আমার মনে হয় কি যে কড়াই বাবা কালো হয়ে থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মেয়েকে যেন কষ্ট পেতে না দেওয়া হয়। কারণ ও তো আমার ছোট্ট সন্তান, আর আমার প্রথম সন্তান। ওকে আমি না কোনোভাবেই কষ্ট দিতে পারি না, ওকে কাঁদতে দিতে পারি না। দেখো সবার সবার হয়তো ওকে দিনে ১ দিন মনে হবে, ২ দিন মনে হবে, কারোর কারোর হয়তো ওকে মনেই থাকে না। কিন্তু আমি তো ওর মা, আর ওর বাবা, মানে ওর বাবা যে আমার বর, ওর বাবাও দিন শেষে ওর মেয়ের কথাই মনে রাখে। আর আমিও কিন্তু দিন শেষে সে আমার মেয়েকে নিয়েই থাকি। আমাদের মানে ওর মা বাবাই তো ওকে, আমার মনে হয় যে প্রত্যেকটা সন্তানকে তার মা বাবার থেকে বেশি আর কেউ ভালোই বাসতে পারে না। এখানে দেখো আমার রান্না কমপ্লিট।